বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বলি মানবতার সেবায় মনুষ্যত্বের ঠিকানা। সেই হিসাবে আপনারা হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চরপেশন ভোলা ফ্যাশনগঞ্জের প্রধান কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন। এটি প্রধান কার্যালয়ের প্রধান গেট। লেখা রয়েছে আল্লাহু মোহাম্মদ দেখতে পাচ্ছেন, এবং হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশন লেখা রয়েছে। আর এটি হচ্ছে মামুন মঞ্জিল, ফ্যাশনগঞ্জ জিনাগর 2 নং ওয়ার্ড, চরপেশন ভোলা লেখা রয়েছে, এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তা আমরা হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশন সম্পর্কে আজকে কিছু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশন রয়েছে ফ্যাশনগঞ্জের পশ্চিম পাশে, এবং হচ্ছে জিন্নাগড় ইউনিয়ন পরিষদ। আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে ফ্যাশনগঞ্জ, যেটি ফ্যাশনগঞ্জে একটি মসজিদ রয়েছে এবং 4 রাস্তার মোড় রয়েছে সেটি, এবং এই রাস্তা দিয়ে হচ্ছে কুকরিমুকরি যাওয়া হয়। বাবুরহাট থেকে শুরু করে দক্ষিণ এশিয়া কুকরিমুকরি যাওয়া হয়, সেই রাস্তাটি আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন। আর এরপরেই খুব কাছেই 1000 হাত পরেই গজ পরেই হচ্ছে জিন্নাগড় ইউনিয়ন পরিষদ। সেই ইউনিয়ন পরিষদটি হচ্ছে খুব কাছেই হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশন। হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশন হচ্ছে জিন্নাগড় ইউনিয়ন পরিষদ এবং হচ্ছে মানে ফ্যাশনগঞ্জ যেই মোড় রয়েছে জামে মসজিদ তার মাঝামাঝি জায়গায়। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশন আসলে 4টি বিষয় নিয়ে কাজ করে। একটি হচ্ছে শিশু ও বয়স্ক শিক্ষা, আরেকটি কম্পিউটার ও প্রযুক্তি কোর্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, সেলাই মেশিন প্রশিক্ষণ, মৎস্য কৃষি খামার, পাঠাগার ও ব্লাড ব্যাংক, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সুপার শপ ও মার্কেট নির্মাণ। তো আসলে এটি হচ্ছে একটি হাইওয়ে রাস্তার পাশে। হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশনের যেই প্রধান গেটটি দেখছেন, আজকে হচ্ছে 18ই এপ্রিল 2024। 2021 সালের 7ই আগস্ট এই ফাউন্ডেশনটির যাত্রা শুরু করে। আমরা যেই 8টি প্রকল্পের কথা বলেছি, প্রস্তাবিত 8টি প্রকল্প, আমরা 8 ভাই বোন মিলেই হচ্ছে এই হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশনটি চালাই। সেগুলো আপনাদেরকে বলেছিলাম। এটি হচ্ছে প্রধান কার্যালয়, এবং হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে আমাদের শাখা ব্রাঞ্চ রয়েছে, ঝিলমিল শাখা ব্রাঞ্চ। এই 2টি শাখা মিলেই হচ্ছে হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করা হয়। আজকে 18ই এপ্রিল 2024। আজকে নতুন করে এখানে বিলবোর্ড লাগানো হয়েছে বা সাইনবোর্ড লাগানো হয়েছে। এটি 2 বছর হয়ে যাওয়ার পরে এটি মানে রং পরিবর্তন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি হচ্ছে উপরে একটি পাওয়ার গ্রিড, হাই ভোল্টেজ হচ্ছে পাওয়ার গ্রিডের লাইন রয়েছে। আর এখানে হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশনের আরেকটি প্রকল্প হচ্ছে মৎস্য কৃষি খামার। এখানে একটি পুকুর রয়েছে, এই পুকুরের মধ্যে হচ্ছে মৎস্য কৃষি খামার, মাছ চাষ করা হয়, এবং হচ্ছে এইখানে কৃষি খামার হিসাবে এটিকে ধরা হয়। তো আসলে এটি বাড়িটি হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশনটি হচ্ছে মেন রাস্তার পাশে, সেই জন্য হচ্ছে এখানে প্রতিনিয়ত গাড়ি চলাচল করে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে আমরা আবারও দেখাচ্ছি, এটি হচ্ছে হাইওয়ে রাস্তা ঢাকা ভোলা সদর থেকে 71 কিলোমিটার পরে এই চরপেশন ফ্যাশনগঞ্জ, এবং হচ্ছে এটির পাশে, এবং এইখান থেকে 32 কিলোমিটার পরে হচ্ছে বাবুরহাট বিশ্ব রোড। সেটি প্রায় হচ্ছে 100 কিলোমিটার হাইওয়ের মধ্যে 71 কিলোমিটার পরে। তো আপনারা এই ফাউন্ডেশনটি দেখছেন, এই ফাউন্ডেশনের কার্যক্রম ভিতরে আমরা দেখাবো। আমরা 6x6x6টি স্থাপনা রয়েছে, তার মধ্যে 4টি বিল্ডিং তৈরি করা হয়েছে। আমরা সেগুলো দেখাবো, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমরা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, এবং হচ্ছে আমাদের এই হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশন তাদের কার্যক্রমগুলো আমরা নিয়মিতভাবে পরিচালনা করতে পারি, এবং আমাদের এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে আপনারা আমাদেরকে সুন্দর মতো আমাদের সাপোর্ট করে যাবেন। এবং বিগত 3 বছরে এই হাজী মাতলুব আয়েশা ফাউন্ডেশন অনেকখানি এগিয়ে গিয়েছে। আমরা চাবো এই ফাউন্ডেশনটি ধারাবাহিকভাবে যেই 35 জন শিশু ও বয়স্ক শিক্ষার এখানে 35 জন শিশু এখানে পড়তে থাকে, তারা যাতে নিয়মিত পড়াশোনা করে, এবং হচ্ছে আমাদের কম্পিউটার ও প্রযুক্তি কোর্স সেটি আমরা চালু করব, এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সেটিও চালু করার চেষ্টা করব, এবং সেলাই মেশিন প্রশিক্ষণ সেটিও আমরা
চালু করার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব। এবং দেশে প্রবাসে যারা রয়েছেন, এটি আসলে একটি পর্যটনের স্পটও চলে। বিদেশ থেকে প্রবাস থেকে যদি কেউ আমাদের এই বাড়িতে ঘুরতে আসেন বা চরপেশনে ঘুরতে আসেন, তারা ইচ্ছা করলে আমাদের বাড়িতে এসে থাকতে পারবেন। আমাদের বাড়িটি একটি পর্যটনের বাড়ি হিসাবেও পরিচিত। আমি যেহেতু পর্যটন ব্লগ করি এবং পর্যটনের সাথে রিলেটেড, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।